হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনারা যদি ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করতে চান এবং অনলাইনে একটি পার্মানেন্ট কেরিয়ার বিল্ড আপ করতে চান, তাহলে ফ্রিল্যান্সিং হচ্ছে সবচাইতে বেস্ট মাধ্যম। তো আমরা এখন যে জব সাইটটিতে আছি, এটা হচ্ছে একটি ফেমাস ফ্রিল্যান্সিং জব সাইট এবং এটার নাম হচ্ছে peopleperhour.com। তো এই peopleperhour.com-এ অসংখ্য ফ্রিল্যান্সিং জব পাওয়া যায়। তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে ডেটা এন্ট্রি। আমরা যদি এখানে এই মুহূর্তে ডেটা এন্ট্রি লিখে যদি সার্চ করি, এই যে এই জায়গায় যদি আমরা ডেটা এন্ট্রি লিখে যদি সার্চ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এখানে খুবই ভালো পরিমাণ পেমেন্টের কিন্তু অসংখ্য পরিমাণ ডেটা এন্ট্রি কাজ এখানে রয়েছে। আমরা যদি প্রথম যে কাজটি রয়েছে এটাকে যদি দেখি, দেখুন এটার জন্য পেমেন্ট হচ্ছে $259। তারপর যেই ডেটা এন্ট্রির কাজটি রয়েছে এটার জন্য পেমেন্ট রয়েছে হচ্ছে $10। তারপর যে কাজটি রয়েছে এটার জন্য পেমেন্ট রয়েছে প্রায় হচ্ছে $21। তো এইভাবে আমরা যদি নিচের দিকে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে খুবই ভালো পরিমাণ পেমেন্টের অসংখ্য পরিমাণ ডেটা এন্ট্রি কাজ এখানে রয়েছে। তো বন্ধুরা, এখানে যে ধরনের কাজগুলো পাওয়া যায়, ঠিক এখান থেকে একটি কাজ আজকে আপনাদেরকে হচ্ছে একদম লাইভ করে দেখাবো এবং কিভাবে হচ্ছে আপনারা কাজগুলোর জন্য অ্যাপ্লাই করবেন, কিভাবে হচ্ছে কাজগুলো কমপ্লিট করবেন এবং হচ্ছে কিভাবে বায়ারকে সাবমিট করবেন, সম্পূর্ণ A to Z হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো। তো কাজটি হচ্ছে আপনার অ্যাপ্লাই করার জন্য সর্বপ্রথম সেন্ড নাও বা সেন্ড প্রপোজাল যে অপশনস আছে এখানে আপনারা ক্লিক করতে পারেন, অথবা হচ্ছে কাজে অ্যাপ্লাই করার আগে সবচাইতে বেস্ট হচ্ছে কাজের যে ইনস্ট্রাকশন যেটা আছে এটা হচ্ছে আপনাকে ভালোভাবে বোঝা উচিত এবং আপনার যদি মনে হয় ইনস্ট্রাকশন পড়ে আপনি কাজটি করতে পারবেন, তাহলেই কিন্তু কাজের জন্য অ্যাপ্লাই করা উচিত। তো আমি এখান থেকে এই কাজটি ওপেন করতেছি এবং এই কাজটি আপনাদেরকে একদম A to Z হচ্ছে দেখাবো। সো এখানে দেখুন যে ইনস্ট্রাকশনসটা দেওয়া আছে, এই ইনস্ট্রাকশনসটা হচ্ছে আপনাকে খুবই ভালোভাবে হচ্ছে পড়তে হবে এবং হচ্ছে এখানে বায়ার কি চাচ্ছে মূলত সেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে। এবং সবচেয়ে বেস্ট মেথড হচ্ছে আপনি এই ইনস্ট্রাকশনটা বোঝার পরে আপনি জাস্ট বায়ার যে জিনিসটা চাইছে ওই রকম 4-5টা বা 10টা ডাটা হচ্ছে কালেক্ট করে যদি বায়ারকে তারপর যদি আপনি কাজের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু কাজ পাওয়ার চান্সেস বেড়ে যায়। তো অ্যাপ্লাইয়ের জন্য এখানে যে সেন্ড প্রপোজাল অপশনস দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট এখানে যদি সেন্ড প্রপোজালে যদি ক্লিক করেন, তাহলে কিন্তু বায়ারের কাছে একটি নোটিফিকেশনস যাবে এবং আপনি এখানে একটি অ্যাটাচমেন্ট অপশনস পাবেন, যেখানে হচ্ছে আপনি আপনার যে 5টা বা 10টা স্যাম্পল ডাটা আপনি এক্সেলে করবেন সেগুলো হচ্ছে আপনি এখানে অ্যাটাচ করে দিতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে বায়ার আপনার যখন কাজগুলো তার দেখবে যে আপনি কাজগুলো করে দিচ্ছেন বা তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি পারতেছেন, তখন কিন্তু আপনার কাজ পাওয়ার চান্সেস কিন্তু অনেক গুণ বেড়ে যায়। সো এখান থেকে আপনি সেন্ড প্রপোজালে ক্লিক করবেন, ক্লিক করার পরেই বায়ার হচ্ছে আপনাকে রিপ্লাই দিবে এবং হচ্ছে বায়ারের সাথে কথাবার্তার মাধ্যমে আপনি যদি বায়ারকে স্যাটিসফাইড করতে পারেন, তাহলে হচ্ছে বায়ার আপনাকে কাজটি দিবে। এখন ধরুন আপনি কাজটি পেলেন, কাজটি পাওয়ার পর আমরা হচ্ছে দেখব যে কিভাবে আপনি হচ্ছে কাজটা কমপ্লিট করবেন। সো কাজটা কমপ্লিট করার জন্য আমরা এখান থেকে ইনস্ট্রাকশনটা অবশ্যই ভালোভাবে পড়বো। সাপোজ আপনি ধরে নেন যে আপনি কাজটি পেয়েছেন। তো এখানে দেখুন বায়ার আপনাকে কি বলছে, আই এম লুকিং ফর সামওয়ান টু স্ক্রেপ ডাটা ফ্রম দ্য NHS জবস ওয়েবসাইট সার্চিং ফর ফার্মেসি জবস। অর্থাৎ আপনার যে বায়ার তার হচ্ছে এমন একজনকে খুঁজতেছে যে হচ্ছে স্ক্রেপ করে দিতে পারবে ডাটা। কোন ওয়েবসাইট থেকে, এখানে বলছে NHS জবস ওয়েবসাইট থেকে, এবং সার্চিং ফর ফার্মেসি জবস, শুধুমাত্র ফার্মেসি জবস যেগুলো রয়েছে সেগুলোর হচ্ছে ডাটা কালেক্ট করতে হবে। এবং উনি বলছে দ্য ডাটা উই রিকোয়ার ফ্রম দ্য লাইভ জব অ্যাডস ইজ দ্য হসপিটাল ট্রাস্ট। ওনার যেই ডাটাগুলো লাগবে, হসপিটাল ট্রাস্ট লাগবে, তারপর হচ্ছে দ্য রোল বিগিনিং অ্যাডভার্টাইজড, যেই মানে কোন কাজটি করতে হবে সেটা টাইটেল, এবং হচ্ছে নেম এবং ইমেল অ্যাড্রেস অফ দ্য পোস্টার, অর্থাৎ হচ্ছে জবটি যে পোস্ট করছে তার নাম এবং হচ্ছে ইমেল অ্যাড্রেস, এই ডাটাগুলো হচ্ছে কালেক্ট করে দিতে হবে। এবং ইমেল অ্যাড্রেসটা আমরা ওইখানে অবশ্যই পেয়ে যাব। এবং এখানে বলছে প্লিজ গেট ইন টাচ ইফ ইউ আর এবল টু ডু দিস জব অ্যান্ড লেট মি নো ইউর টাইম স্কেল। বলতেছে আপনি যদি কাজটি করতে পারেন তাহলে তাকে নক দেন এবং কত সময় আপনার লাগতে পারে সেটা হচ্ছে তাকে জানানোর জন্য। তো এই কাজটি হচ্ছে বন্ধুরা আমি হচ্ছে একদম আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো অবশ্যই আপনারা হচ্ছে মনোযোগ সহকারে দেখবেন এবং এখান থেকে আমাদের যে ডাটাগুলো কালেক্ট করতে হবে এই ডাটাগুলো দিয়ে আমাদেরকে প্রথমেই একটি এক্সেল শিট ক্রিয়েট করে নিতে হবে। তো আমি এখানে আগে থেকে একটি এক্সেল শিট ক্রিয়েট করে রাখছি। দেখুন যে ডাটাগুলো আমাদের থেকে চাইছে, যেমন হসপিটাল ট্রাস্ট, দ্য রোল বিং অ্যাডভার্টাইজ, তারপর হচ্ছে নেম অফ পোস্টার, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস অফ পোস্টার। তো এই ডাটাগুলো হচ্ছে আপনারা এখানে আগে থেকে একটি এক্সেল শিট ক্রিয়েট করে নেবেন। তারপর আমাদেরকে যে জব সাইটের কথা বলছে NHS জবস, তো এটাকে আমরা জাস্ট কপি করে আমরা গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পর আমরা হচ্ছে এখানে এটাকে পেস্ট করে একটি এন্টারে ক্লিক করব।
তো এন্টারে ক্লিক করার পর দেখুন সর্বপ্রথম যেই সার্চ রেজাল্টটি আসবে আমরা সেটার উপরে ক্লিক করব। তো এখান থেকে আমি হচ্ছে সেই ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে যাওয়ার পর আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। তো এখানে হচ্ছে আমাদেরকে এই যে সার্চ জবস যে অপশনস রয়েছে এটার উপর আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের যে কিওয়ার্ড দেওয়া আছে এখানে হচ্ছে আমাদেরকে কিওয়ার্ড দিয়ে সার্চ করতে হবে। লোকেশন এবং ডিস্টেন্স অন্যান্য যে ফিল্টারিংগুলো রয়েছে এগুলোর ব্যাপারে এই কাজে আমাদেরকে কিন্তু কোনো ইনস্ট্রাকশনস দেয় নাই। সো আমরা এগুলো ইউজ করবো না, আমরা জাস্ট ফার্মেসি জবস দিয়ে আমাদেরকে হচ্ছে সার্চ করতে বলছে। সো আমরা এখানে হচ্ছে ফার্মেসি জবস লিখবো, জাস্ট PHARMACY ফার্মেসি লেখার সাথে সাথে এখানে কিন্তু ড্রপ ডাউনে শো করতেছে, আমরা এখান থেকে ফার্মেসিটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখানে সার্চ অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন আমাদের সামনে কিন্তু বেশ কিছু সার্চ রেজাল্ট শো করতেছে এবং এখানে হচ্ছে প্রায় 1353টি জবস কিন্তু এই মুহূর্তে পাওয়া গেছে এই রিলেটেড। সো এখান থেকে কিন্তু কয়টা ডাটা কালেক্ট করতে হবে এটা কিন্তু এখানে মেনশন করা নেই। সো আপনি যখন বায়ারের সাথে চ্যাটিং করবেন তখন আপনি বায়ারকে জিজ্ঞেস করে নেবেন যে আপনার কয়টা ডাটা লাগবে, কি সবগুলাই কি কালেক্ট করতে হবে কি না। সো এটা হচ্ছে আপনাকে তখন আপনি কমিউনিকেট করার সময় জিজ্ঞেস করে নেবেন। তো আমি এখান থেকে কয়েকটা হচ্ছে ফার্মেসি জবের যে সার্কুলার রয়েছে এগুলো হচ্ছে আমি এখান থেকে ওপেন করতেছি এবং কি এখানে ওপেন করার পর কি কি ডাটাগুলো আমরা হচ্ছে কালেক্ট করব সেটা হচ্ছে আমরা একটু দেখব। তো প্রথম জবটাতে আমি চলে গেলাম। প্রথম জবটাতে যাওয়ার পর এখানে যদি আমরা নিচের দিকে যাই এখানে একটি কন্টিনিউ অপশনস পাবো, এটার উপর ক্লিক করলাম। এটার উপর ক্লিক করার পর এখানে দেখুন যাবতীয় জবের ইনফরমেশন দেওয়া আছে, আপনার কি কি লাগবে কি কি লাগবে না সব এখানে কিন্তু দেওয়া আছে। তো দেখুন প্রথমে লাগবে হচ্ছে হসপিটাল ট্রাস্ট। এখন দেখুন এখানে একটি সাইন্স রয়েছে এই যে NSS ফাউন্ডেশন ট্রাস্ট, অর্থাৎ এই প্রতিষ্ঠানটি হচ্ছে তাদের ট্রাস্টেড একটি প্রতিষ্ঠান, এটা ফেক জব দেওয়ার সম্ভাবনা নেই। তো এই ধরনের যাদের হচ্ছে এই সাইনটি আছে আমরা সেই ক্ষেত্রে দিব হচ্ছে ইয়েস। আর কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে কিন্তু এই যে ট্রাস্টেড সাইনটা নেই। আমরা যদি দ্বিতীয় জবটিতে যদি যাই এবং এখানে যদি কন্টিনিউতে ক্লিক করি এখানে যদি আমরা দেখতে পাচ্ছি যে NSS যে ট্রাস্ট যে সাইনটা বা লোগোটা সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। সো যেটার ক্ষেত্রে নাই সেটার ক্ষেত্রে আমরা নো দিব এবং যেটার ক্ষেত্রে আছে সেটার ক্ষেত্রে আমরা হচ্ছে ইয়েস দিব। তো সাপোজ হচ্ছে আমরা প্রথম যেই ডাটাটি রয়েছে আমরা সেটাকে কালেক্ট করব। জাস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমটিতে ট্রাস্ট এই সাইনটা আছে, আমরা ইয়েস লিখলাম। তারপর হচ্ছে রুল বিং অ্যাডভার্টাইজ, অর্থাৎ কী কাজের জন্য কি রুল পে করতে হবে, অর্থাৎ এখানে হচ্ছে ফার্মেসি অ্যাডমিনিস্ট্রেটর। তো আমরা এটাকে এখান থেকে কপি করব। কপি করার পর এটাকে আপনি জব টাইটেলও বলতে পারেন। তো আমরা জাস্ট এখানে এনে পেস্ট করে দেব। তারপর হচ্ছে নেম অফ পোস্টার। সো জবটি কে পোস্ট করছে তার নাম আমরা এখানে দেখতে পাচ্ছি যে ম্যাথিউ ডলি, উনি হচ্ছে জবটি পোস্ট করছে। সো ওনার নামটাকে আমরা এখান থেকে কপি করব, তারপর এখানে এনে পেস্ট করব। তারপর হচ্ছে ওনার ইমেল অ্যাড্রেস, যে জবটি পোস্ট করছে ওনার ইমেল অ্যাড্রেস এখানে কিন্তু দেওয়া আছে। তো আমরা এখান থেকে ওনার ইমেল অ্যাড্রেসটাকে কপি করব। কপি করার পর আমরা হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেসের ঘরে এনে পেস্ট করে দেব। তারপর হচ্ছে আমরা দ্বিতীয় যে জবসটি রয়েছে সেখানে যাব এবং হচ্ছে এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে NHS ট্রাস্ট ওই সাইনটা কিন্তু এখানে নাই। সো আমরা এখানে কি করব, জাস্ট হসপিটাল ট্রাস্টের ঘরে নো লিখে দিব, জাস্ট NO নো। তারপর দ্য রুল বিং অ্যাডভার্টাইজ অর্থাৎ জব টাইটেল। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সেম জব টাইটেলই রয়েছে। সো আমরা এটাকে এখান থেকে কপি করব, ফার্মেসি অ্যাডমিনিস্ট্রেটর। তো এটাকে এখানে এনে আমরা পেস্ট করে দেব। তারপর হচ্ছে নেম অফ পোস্টার। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেলি ক্লার্ক এবং নেটেলি ব্রক দুইজনের নাম দেওয়া আছে। সো আমরা প্রথম জনেরটা নিব, প্রথম জনের নামটা নিয়ে আমরা হচ্ছে নেম অফ পোস্টারে ঘরে এনে এখানে পেস্ট করে দেব। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, আমরা দেখতে পাচ্ছি একটা ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে। সো এটাকে আমরা এখান থেকে কপি করব, কপি করার পর আমরা হচ্ছে ইমেল অ্যাড্রেসের ঘরে এনে এখানে পেস্ট করে দেব। তো আমাদের দুইটা ডাটা কিন্তু কালেক্ট করা হয়ে গেল। তো আমরা এভাবে হচ্ছে প্রত্যেকটা জবে যাব, জাস্ট এখান থেকে আমরা যেই জবগুলো আমরা ওপেন করছি এভাবে প্রত্যেকটা জবে যাব, যতগুলো বায়ার আপনাকে বলবে, যদি সবগুলো বলে তাহলে সবগুলো কালেক্ট করতে হবে। তো কালেক্ট করার পর হচ্ছে আপনি এখন কাজটি কিভাবে সাবমিট করবেন। কাজটি সাবমিট করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যে এক্সেল শিটটাতে কাজটি করতেছেন সাপোজ এখানে আপনার সবগুলা আপনার 1334টা বা যা কয়টা আমরা পাইছি সবগুলো কালেক্ট করলেন। কালেক্ট করার পর আপনি বায়ারের সাথে যে চ্যাটিং করবেন সেখানে আপনি একটি অ্যাটাচমেন্ট অপশন পাবেন। যখন আপনি প্রথমবার 5-10টা স্যাম্পল করে দিবেন, ঠিক একইভাবে আপনি হচ্ছে এক্সেলের এই শিটটাকে আপনি বায়ারের ইনবক্সে যদি অ্যাটাচ করে সেন্ড করে দেন এবং বায়ার হচ্ছে আপনার কাজটি রিভিউ করে যদি ওনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে উনি আপনাকে পেমেন্ট করে দেবে। আর যদি কোথাও কোনো কারেকশন করা লাগে তাহলে তাও কিন্তু আপনাকে ইনফর্ম করে দেবে। সো আপনি যদি কাজটি ঠিকঠাকভাবে করেন তাহলে হচ্ছে বায়ার আপনাকে পেমেন্টটা করে দেবে। তো বন্ধুরা আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।